আল্লাহর নবী রহমতের নবী মক্কার মধ্যমণি মদিনার শিরোমণি দুলালিনী শামেনা শাহ মদিনা মদিনার বিশ্বজ্যোতি শান্তির অগ্রগতি দুজাহানের বাদশা আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগের ঘটনা। কয় হাজার? মানে আল্লাহর নবী এখনো দুনিয়ায় তাশরীফ নেন নাই, আগমন শুভ আগমনও ঘটে নাই। এখান থেকে 1000 বছর আগের একটা ঘটনা আপনাদের খেদমতে শোনাতে চাই। বন্ধুরা আমার, জানতে চাই ওই 1000 বছর আগে ইয়ামানের একজন বাদশা ছিল, তাকে বলা হতো তুব্বা বাদশা। কি বাদশা? তুব্বা। তুব্বা তার আসল নাম না, তুব্বা হলো চেয়ারের নাম। তুব্বা কি নাম? আর তার আসল নাম হলো হুমায়রি বাদশা। তুব্বে আওয়াল হুমায়রি, তার আসল নাম হুমায়রি। আর আওয়াল তুব্বে আওয়াল হচ্ছে ওই প্রথম যিনি ওই ইয়ামেনের বাদশা হয়েছিলেন তার নাম হতো তুব্বা। ওর পরে যারা এসেছে তাদের নামও তুব্বা, কিন্তু ওই যে বাদশা তুব্বে আওয়াল তার আসল নাম হচ্ছে হুমায়রি। তুব্বে আওয়াল হুমায়রি, জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বে আওয়াল হুমায়রির সন্তান মদিনার ইহুদিরা কতল করে ফেলল। কতল করার পরে এই প্রতাপশালী বাদশা ইয়ামেনের বাদশা তুব্বে আওয়াল হুমায়রি, ইয়ামেন হচ্ছে মক্কা থেকে পূর্ব দিকে, ইয়ামেন থেকে বের হয়ে উনি আসতেছেন। প্রতিমধ্যে যত মানুষের সাথে দেখা হয় সমস্ত মানুষ তাকে বাদশা তুব্বে আওয়াল হুমায়রিকে রেসপেক্ট করে, সম্মান দেয়, সম্ভাষণ দেয়, ইজ্জত দেয়। কিন্তু আস্তে আস্তে যখন মক্কায় চলে আসলো, মক্কার আশেপাশের যত মানুষগুলো ছিল, চতুর সাইডের যত মানুষ ছিল, ওই বাদশা তুব্বে আওয়াল হুমায়রিকে দেখে একজন মানুষকে তাদেরকে সম্ভাষণ জানালো না, রেসপেক্ট করলো না, অনারবল জানাইল না। বাদশা তুব্বে আওয়াল হুমায়রি বলে, উজির রে কি হলো? এই ঘরের চতুর্পাশে যত মানুষ আছে, চতুর্দিকে যত মানুষ আছে, আমাদের সম্মান জানালো না। কে? ঘটনা কি? কি জন্য জানালো না? কারণ প্রতিমধ্যে সমস্ত মানুষ আমাদের সম্মান জানালো, রেসপেক্ট করলো, অনারেবল করলো, সম্ভাষণ দিল। কিন্তু এই ঘরের মানুষগুলো কেন আমাদের সম্ভাষণ দিল না, সম্মান জানালো না? তখন ওই বাদশার উজির তুব্বে আওয়াল বাদশা হুমায়রির উজির বলল, বাদশা এই জায়গায় এমন একটা ঘর আছে, ওই ঘরের চাইতে এই ঘরের চতুর্পাশের মানুষের কাছে ওই ঘরের চাইতে দামি আর কোন জিনিস তাদের কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো এই ঘরের নাম কি? আল্লাহ সেটাই জানাই দিলেন। এই সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে সবাই পড়ুন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। জোরে বলুন আল্লাহু আকবার। হুদাল লিল আলামিন। ইন্না মানে নিশ্চয়, আওয়ালা প্রথম, বাইতিন ঘর, উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন সেই ঘরটির নাম হচ্ছে বাক্কা। কি নাম? অর্থাৎ মক্কার এই খানে কাবার পূর্ব নাম ছিল, মক্কার পূর্ব নাম ছিল কি? কার কথা? জোরে বলেন। ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। এই যে আমরা বলি না রাজধানী ঢাকা, এর আগের নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। আল্লাহ কোরআনে বললেন এই বাইতুল্লাহ খানে কাবা এর নাম ছিল বাক্কা। এই বাক্কায় যখন আসলো বাদশা তুব্বে আওয়াল হুমায়রিকে, এই বাক্কার মক্কার চতুর্পাশের মানুষেরা তারা কেউ সম্মান জানালো না, সম্ভাষণ দিল না। না দেওয়ার কারণে বাদশা তুব্বে আওয়াল হুমায়রি সঙ্গে সঙ্গে মনে মনে নিয়াত করলো, যেই ঘরের কারণে আমি বাদশা তুব্বে আওয়াল হুমায়রিকে, যেই ঘরের চতুর্পাশের মানুষগুলো সম্মান দিল না, রেসপেক্ট করলো না, ওই ঘরটা আমি ভেঙ্গে মাটির সাথে চুরমার করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন চুরমার। এই বাদশা তুব্বে আওয়াল হুমায়রি চুরমার করবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন
বললেন বরকতময় ঘর এবং মানব জাতির হেদায়েতের নিদর্শন, ওই ঘর কি ভাঙতে পারবে? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। Indeed, the first house established for mankind was that at Bakkah, blessed and a guidance for the world. জোরে বলুন আল্লাহু আকবার। বাদশাহ হুমায়রি বলল, যেই ঘরের কারণে আমার সম্মান জানালো না, রেসপেক্ট করলো না, অনারেবল দিল না, সম্ভাষণ জানালো না, ওই ঘরটা বাদশাহ তুব্যাবাল হুমায়রি মনে মনে কি করতে চায়? জোরে বলেন, আপনারা বুঝতে পারছেন কষ্ট হচ্ছে? কি ঘর ভাঙতে চায়? এই ঘরের মালিক কে? জোরে বলুন কে? আপনার আমার মালিক কে? ওই আল্লাহ এখনো আছেন তো? আগে যেমন ছিলেন যে আল্লাহ নমরুদকে জুতো পেটাইতা পেটাইতা প্রতিবন্ধী খোড়া মাছি নাকের মধ্যে দিয়া জুতো পেটা করে বিদায় দিয়েছিলেন, যে আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে সুপাইতে সুপাইতে বিদায় করেছিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেল কি মাত্র ছোট দুই ভাই মাঝ এবং মুআবিজের তরতারদের খেজুরের ডালের আঘাতে এই পাষাণ্য কাফের কি দুনিয়াতে বিদায় করেছিলেন বদরের প্রান্তরে, ওই আল্লাহ এখন আছেন কিনা? জোরে বলুন আছে কিনা? ওই আল্লাহর পাওয়ার আগে যেমন ছিল এখনো। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাংলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবী রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙুলির টিপ সাপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাদশা তুব্যাল হুমায়রি কি করতে চায়? ভাঙতে চায়। এই মন এইটা সে তার ভাষায় প্রকাশ করে নাই, কিন্তু তার অন্তরের খবর জানেন কে? আমরা এখানে যারা মাহফিল এসেছি কোন নিয়াতে এবং কোন মাকসাদ নিয়ে বসেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও অন্তরের খবর একজন জানেন, তিনি কে? জোরে বলেন কে? ওয়া'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু তোমরা প্রকাশ করো আর যা কিছু গোপন করো, আমি মহান আরশের মালিক, আমি আল্লাহ সেটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। জোরে একবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ বললেন তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন করো আর প্রকাশ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। জানেন কি? জোরে বলেন কে? আপনার আমার রব মালিক কে? ওই আল্লাহ বলছেন আপনার আমার অন্তরের খবর জানে। বাদশা তুব্যাল হুমায়রি কি ভাঙতে চায়? কাবা ঘর ভাঙতে চাই বাদশা তুব্যাল হুমায়রি।
এই ভাঙতে চাইল, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার উপর আসমানি গজব নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি গজব নাজিল হয়ে গেল। বাদশা তুববাল হুমায়রি যখন পেশাব করে, ওই পেশাব আমাদের পেশাবের রাস্তা দিয়া যেই পেশাব বের হয় সেটা লাল না সাদা? জোরে বলেন। কারণ লাল আছে, হাত তুলে দেখান তো, আমার পেশাব লাল হয়। ওই লাল সেই লাল রক্ত বের হয় নাকি? বাদশা তুববাল হুমায়রির পেশাব দিয়ে লাল রক্ত বের হয়। আপনার আমার যদি হঠাৎ করে পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে যায় তাহলে ভয় পেয়ে যাই কিনা? বাদশা তুববাল হুমায়রির পেশাবের রাস্তা নিয়ে রক্ত বের হয় এবং দুর্গন্ধ পুজ বের হয়। তার চোখের কোনা দিয়ে দুর্গন্ধ পুজ এবং রক্ত বের হয়, কান দিয়ে বের হয়, বাথরুমের রাস্তা দিয়া দুর্গন্ধ পুজ এবং রক্ত বের হয়। এত দুর্গন্ধ পুজ এবং রক্ত, এত দুর্গন্ধ বাদশা তুববাল হুমায়রির, যার কারণে তার পাশে কোনো মানুষ থাকতে পারে না এবং বলল, তোমরা তাড়াতাড়ি ইয়ামেনের বাদশা মক্কার লোকেরা কি করে নাই, সম্মান দেয় না। আর বললো, তোমাদের বাদশা তাড়াতাড়ি সরাও, তোমরা এখান থেকে সরাই নিয়ে যাও, কারণ তোমাদের বাদশার কারণে আমরা এই এলাকায় দুর্গন্ধের কারণে বাস করতে পারছি না। উজির ধরে নিয়ে বাদশাকে নিয়ে গেল। এবার বলুন, এখন বাতাস উত্তর দিক দিয়ে হয় না দক্ষিণ দিক দিয়ে? জোরে বলেন। তাহলে দক্ষিণ দিক দিয়ে বাতাস হলে যাবে কোন দিকে? উত্তর দিকে। তাহলে এখন মাইকির আওয়াজ কোন দিকে যায়? উত্তর দিকের মানুষ বেশি শুনতে পারবে, দক্ষিণের মানুষ খুব কম সাউন্ড যাবে, শুনতে পারবে। তখন মক্কার দিকে উত্তর দিক থেকে বাতাস হচ্ছিল, যেহেতু দক্ষিণ দিকে যাবে, বাদশাকে দক্ষিণে না রেখে উত্তর দিকের বাতাস যেহেতু দক্ষিণ দিকে যায়, বাদশাকে দক্ষিণে একেবারে 2-3 কিলোমিটার দূরে নিয়ে রাখলো। এবার উজিরকে বললো, উজির হঠাৎ কি রোগ হলো রে? উজির বলল, সমস্ত ডাক্তারদের বোর্ড বসানো হলো, হেকিমদের বোর্ড বসানো হলো, গণকদের বোর্ড বসানো হলো, জ্যোতিষীদের বোর্ড বসানো হলো। এই পেশাব এবং রক্ত সেই সময় পরীক্ষা করে সবাই একটা সিদ্ধান্ত জানালো, এটা দুনিয়াবি কোনো রোগ না, এটা হলো আসমানি রোগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে কি হয়েছিল? করোনা। এরা আগে ছিল? এ করোনা আগে ছিল না। বন্ধুরা, হঠাৎ করে যে রোগ হলো, উজির বলছে, বাদশা তুববাল হুমায়রি, আপনি মনে হয় কোনো খারাপ নিয়াত করে ফেলেছেন, যার কারণে যেই আসমানের মালিকের বিরুদ্ধে চলে গেছে নিয়াতটা, এই জন্য আসমানের মালিক আসমানি রোগ, আসমানি গজব আপনার উপর নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুববাল হুমায়রি যেই কথা বলেছিল, খানা কাবা ভেঙ্গে চুরমার করে দেবেন, দুনিয়ার কেউ জানে না। জানেন একজন, তিনি কে? আরে মুসলমান, আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? ওই আল্লাহর কাছে বার বাদশা তুববাল হুমায়রিকে উজির বলল, উজির বলছে, বাদশা আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে ক্ষমা প্রার্থনা করুন এবং তওবা করুন। যদি কোনো ভুল আপনি নিয়াত গন্ডগোল নিয়াত করে থাকেন, নিয়াত করলে ডাক্তার হওয়ার হয় না তে কেউ কবি, নিয়াত করলে ডাক্তার হওয়ার হয় না তে কেউ কবি, যেমন চাওয়া তেমন পাওয়া, নিয়াত দুনেই সবই। আমি পড়াবো হাই স্কুলে, আর বলবো আল্লাহ নামাজে যাই বলো, আল্লাহ বড় আলেম বানাই দাও, যাতে আমার জানাজায় যাইয়া আমার জানাজাটা পড়াতে পারে। ছেলে প্রাইমারি ভর্তি করে জানাজার জন্য আল্লাহর কাছে দোয়া করি আর বড় আলেম বানাতে চাই। তাহলে দোয়া কি ঠিক মতো হয়েছে? হ্যাঁ, আপনি নিম গাছ লাগাই আম খাওয়ার চেষ্টা করলে হবো? বন্ধুরা আমার, এবার বাদশা তুববাল হুমায়রি নিয়াত তিনি যখন উজির বলল নিয়াত কি করতে হবে, পরিবর্তন করে ফেলেন। নিয়াত পরিবর্তনকে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ ও মালিক, তোমাকে জানাই চাই, আমি তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যেই মাত্র বলল আল্লাহ, মনে মনে বলছে, আল্লাহ তোমার ঘর তো ভাঙবই না, কি করবো না?
ঘর ভাঙবই না। এই ঘরের চতুর্পাশে যত মানুষ আছে, চতুর্দিকে যত মানুষ বাস করে, তাদেরকে আমি এক একটা মানুষদেরকে 7টা করে স্বর্ণ মুদ্রা দান করে দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই সময়কার একটা স্বর্ণ মুদ্রা এখন 1 কোটি টাকা দাম। কত দাম? তাই একজনের দেবে, যত মানুষ আছে সবার দেবে। আল্লাহ এই খানা কাবার চতুর্পাশের মানুষদেরকে আমি প্রত্যেকটি তোমার সৃষ্টি মানুষ যারা আছে তাদেরকে আমি কি দান করব? কয়টা? জোরে বলেন। 7টা স্বর্ণ মুদ্রা দেব। আল্লাহ শুধু 7টা স্বর্ণ মুদ্রা দেব না, ও মালিক এই ঘরের উপরে আমি সুন্দর করে রেশমি কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া তোমার এইখানে কাবার উপর গেলাপ জড়াই দেব, চাদর আবৃত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বললেন, বলতে দেরি হলো, আল্লাহ রব্বুল আলামিন তার পেশাবের রাস্তায় যে রক্ত এবং পুজ আসত, চোখের কোনা দিয়ে, কান দিয়ে এবং পায়খানা রাস্তা দিয়ে যে দুর্গন্ধ পুজ এবং রক্ত আসত, নিয়াত করতে দেরি হলো, কিন্তু আমার আল্লাহ তার রোগ ভালো করতে, আসমানি গজব ভালো করতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছেন তো, পারবে তো। এবার বন্ধুরা আমার, হুমায়ুন সুন্দর করে একটা রেশমি কাপড়ের উপর স্বর্ণ খচিত দেয়া, যেমন আবার টুপির উপর দেখছেন পাথর দেওয়া আছে না, এরকম পাথর না, স্বর্ণে দিয়ে বসাইছে কাপড়ের উপর স্বর্ণ দিয়া খচিত করে। এই কাপড়টা সুন্দর করে তৈরি করার পরে ওইখানে কাবার চতুর্পাশে যারা আছে তাদেরকে ডেকে বলল, তোমরা আসো, তোমাদের সবার কি নিয়া এইখানে কাবার উপরে আমি একটা গেলাপ জড়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে কোনোদিন কেউ এইখানে কাবার উপরে গেলাপ জড়াই নাই। পৃথিবীর সর্বপ্রথম বাদশা তুব্বাওয়াল হুমায়রি এইখানে কাবার উপরে গেলাপ জড়াইছিল। সেখান থেকে আজ পর্যন্ত প্রতি বছর এইখানে কাবার উপর গেলাপ দিয়ে আবৃত করা হয়, গেলাপ মুক্ত করা হয় নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বাওয়াল হুমায়রি কয়টা টাকা দান করবেন? জোরে বলেন। এবং খানে কাবার সুন্দর করে গেলাপ জড়াতে চাইছিলেন। ও বন্ধু, এই দানটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, নিয়াতটা এত বেশি সুন্দর পছন্দ হয়ে গেল, রব্বুল আলামিন ওই খানে কাবার গেলাপটা আজ পর্যন্ত একবারের জন্য এটা কোনোদিন ফাঁকা রাখা হয় নাই, খানে কাবাকে মুক্ত করা হয় নাই। প্রতি বছর খানে কাবার উপর গেলাপ দিয়ে আবৃত করে দেওয়া হয়। এই খানে কাবা আমরা সবাই যেতে চাই কিনা? জোরে বলেন, চান কিনা? ও বন্ধু, শুধু তাই না, এই এলাকার সমস্ত মানুষদেরকে 7টি করে স্বর্ণ মুদ্রা দিল। কয়টা? 7টি করে স্বর্ণ মুদ্রা। প্রিয় বন্ধুরা আমার, এই মাদ্রাসা সুন্দর করে সাজানোর জন্য এখান থেকে নুরানি সর্বপ্রথম বাচ্চাদেরকে তেলাওয়াত শেখানো হয়, কোরআন শেখানো হয়, সুন্দর করে সবগুলো শিক্ষা দেওয়া হয়। যারা লেখাপড়া করে বড় আলেম হবে ভবিষ্যতে, আপনি দাদা, আপনি বাবা, আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করবে, আপনার নাতি করবে, এটা সবচেয়ে বড় পাওয়া। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আপনারা এই মাদ্রাসার জন্য কে কি পারেন বন্ধুরা এবার বলুন। আপনাদের বাদশা তুব্বাওয়াল হুমায়রির সন্তান ইহুদিরা কি করেছে? কতল করেছে, এজন্য এসেছে। মাঝখানে মক্কা এসে এইটা ঘটনা ঘটলো। এবার বাদশা তুব্বাওয়াল হুমায়রি মদিনার দিকে, কারণ তার একটাই মাথায় চিন্তা, তার সন্তান হত্যার প্রতিশোধ গ্রহণ করবে। আমরা মদিনায়, আল্লাহর রসুল যে মদিনা আছে, বাদশা তুব্বাওয়াল হুমায়রি এই গেলাপ চড়ানোর পরে এবং সমস্ত বাসিন্দাকে 7টি করে স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে বাদশা তুব্বাওয়াল হুমায়রি মদিনার দিকে রওনা হয়েছে। কোন দিকে? তার সাথে 1 লক্ষ সৈন্য ছিল। কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য নিয়ে মদিনায় রওনা হয়েছে। আর ওদিকে কয় ভাই? 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ মনে আছে? যে উট দেখিনি, আর উটের মালিক বলছে উট দেখেছ, কাজীর দরবারে বিচার, মনে আছে তো? ও জায়গায় থাক বন্ধুরা, সামনে আলোচনা হবে। আমি আপনাদের বলতে চাই, এই মাদ্রাসাটা এখানে থাক, আরো সুন্দর হোক, আর উত্তরোত্তর উন্নতি হোক, আমরা সবাই চাই কিনা? জোরে বলেন।
তুব্বে আল হুমায়রি মুসলমান না কাফের? জোরে বলেন। বাদশাহ তুব্বে আল হুমায়রি ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কিন্তু আল্লাহর ভালোবাসায় মহাব্বতে এই খানে কাবার মহাব্বতে খানে কাবার চতুর্পাশে মানুষকে 60টা করে স্বর্ণ মুদ্রা দিল। এই খানে কাবার ইজ্জত করলো, আল্লাহ তার এই খেদমতটা এমন ভাবে পছন্দ করলো যেটা আজও চলমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমরা সামনে যে কুরবানি চলে আসছে, আমরা অনেকেই পশু ক্রয় করব, সামনে কেউ করেছি কেউ করব। এখানে অনেক ছেলেরা লেখাপড়া করে, মেয়েরা লেখাপড়া করেন, সুন্দর পরিবেশ, ইসলামী পরিবেশে এখানে যদি আপনি কিছু সহযোগিতা করে যান, কিছু দান করে যান, এই দান পরপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বাদশাহ তুব্বে আল হুমায়রির দানের সাথে আল্লাহ কবুল করে জান্নাত দিতে পারেন কিনা? নবী আমার বলেছেন, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الأسمائكم إلى الله عبد الله وعبد الرحمن رواه المسلم। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাখে, কারণ আল্লাহর কাছে এই দুইটি নাম হলো অধিক প্রিয় নামগুলোর মধ্যে, লক্ষ কোটি নামের মধ্যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। জোরে বলুন। তাহলে সবচেয়ে প্রিয় নাম কি? আর একটা নাম আব্দুর রহমান। এই হাদিস শোনার পরে আল্লাহর নবী ওই সাহাবী 3 জন সন্তান সব কয়টির নাম কি রেখেছেন? জোরে বলেন। আব্দুল্লাহ, এই সাহাবী যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হল, 3 সন্তানকে ডেকে বলল, সন্তানের আমার, তোমাদের কলিজার চাইতে আমার জীবনের চাইতে সন্তান ও আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমাদের ভালোবাসি, আমরা আমাদের সন্তানদের ভালোবাসি কিনা? জোরে বলেন। এমন পৃথিবীর কোনো বাবা নাই, এমন পৃথিবীর কোনো মা নাই যে মা যে বাবা তার কলিজার সন্তানকে ভালো না বেসে পারে। বন্ধুরা আমার, ওই সাহাবীর মৃত্যুর নিকটবর্তী সময় অন্তিম মুহূর্তে 3 আব্দুল্লাহকে ডেকে বসালো, পাশে বসাইলেন, বসায় বললেন, বাবা আব্দুল্লাহরা, আমার মৃত্যুর পরে আমার যেই জায়গা আছে, জমিন আছে, যেই বাড়ি আছে, যেই সহায় সম্পত্তি আছে, এই সহায় সম্পত্তির মধ্যে আব্দুল্লাহ ওয়ারেস হবে। এরপরে বললেন আব্দুল্লাহ ওয়ারেস হবে। এরপরে বললেন আব্দুল্লাহ সহায় সম্পত্তির ওয়ারেস হবে না, শুধুমাত্র সে থাকার এবং খাওয়া এবং পরা ভরণ পোষণ পাবে, কিন্তু আমার সহায় সম্পত্তির ওয়ারেস হবে না। তাহলে এখানে 3 জন সন্তানের 3টার নাম কি? কিন্তু 2 জন বলল ওয়ারেস হবে সম্পত্তির। কথা বোঝা যায়? কথা বুঝছেন? আর 1 জন পাবে না। এখন 3 জনের তো নাম আব্দুল্লাহ, তাহলে কে পাবে না? আবার 3 ভাইয়ের মধ্যে এত মহব্বত, এত আন্তরিকতা, এত ভালোবাসা যে একজন আরেকজনের ছাড়া এই ভাগও নিতে চায় না। বন্ধুরা আমার, বাবা মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে বাবার, এবার বলুন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা 1 নম্বর কোন কাজ করি? দাফন কাফন, জানাজা করা হলো। কিছুদিন চলে গেল, যাওয়ার পরে বলল, বাবা তো বলেছে আব্দুল্লাহ ওয়ারেস হবে, আব্দুল্লাহ ওয়ারেস হবে, আব্দুল্লাহ ওয়ারেস হবে না। এখন এই সমাধান কোথায় পাওয়া যায়? আব্বা তো কারোর নির্দিষ্ট করে বলে নাই যে বড় আব্দুল্লাহ ওয়ারেস হবে না, বা মেজে আব্দুল্লাহ ওয়ারেস হবে না, বা ছোট আব্দুল্লাহ ওয়ারেস হবে না, এই কথা বাবা নির্দিষ্ট করে বলেন নাই। বন্ধুরা আমার, প্রাণ প্রিয় সাতক্ষীরার শ্যামনগরবাসী, এই কথার পরে 3 ভাই রাস্তায় বের হয়েছে, চলো যাই, একটা সমাধান তো করার দরকার। বাবা যেই কথাটা বলেছে,
তিন ভাই রাস্তা দিয়ে চলতেছেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একজন মুরব্বী চাচার সাথে দেখা হলো। মুরব্বীর সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মুরব্বী সালাম দিলেন। এই তিন ভাই সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বলছে মুরব্বী, বলছে বাবা তোমরা তো এই রাস্তা দিয়ে আসছো, আমার একটা উট হারাই গিয়েছে। কি হারাই গেছে? জোরে বলেন। উট হারাই গেছে বাবা। তোমরা কি আমার উটটা ডেকেছ? বড় আব্দুল্লাহ বলছে চাচাজি আপনার উটটার ডান চোখ কানা। ডান চোখ কানা। এই কথা বলার পরে মুরব্বী বলছে বাবা তুমি ঠিক বলেছো, আমার উটের আসলেই ডান চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ, মেজ আব্দুল্লাহ বলছে চাচা আপনার উটটার একটা পা খোড়া লেংড়া। বলছে হ্যাঁ বাবা তুমি যে কথা বলেছ ঠিকই বলেছ, আমার উটটা তিন পা আছে, এক পা খোড়া। ছোট আব্দুল্লাহ বলছে চাচাজি আপনার উটটার লেজ নাই। বলছো তুমি একবার 100% ঠিক কথা বলেছ। এবার তাহলে বলো আমার উটটা কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে উট আমরা দেখি নাই। এখন যদি আপনার একটা গরু হারায় যায় আর গরুর বর্ণনা যদি রাস্তায় এরকম তিনজন দেয়, দেওয়ার পরে বলে দেখিনি, তাহলে মায়ের কম না বেশি? জোরে বলেন। বেশি। ওরা পড়েছে বিপদের ফয়সালা নেবার জন্য, বাবার সম্পত্তির ফয়সালা নেবার জন্য বের হয়েছে। এক বিপদ আছে, এখন বিপদ আরো আরেকটা যোগ হয়েছে। এখন বিপদ বেড়েছে না কমেছে? জোরে বলেন। বেড়েছে। এবার বলছে উট তোমরা জবা করে খেয়েছ, নতুবা আমার উটটা অন্য কারোর কাছে রাস্তা আসার সময় বিক্রি করে দিয়ে টাকা তোমরা তিনি ভাই ভাগ করে নিয়েছ। এ কথা আপনি আমি বলতাম ঠিক কিনা? বন্ধুরা বলো তোমাদের এখন আর সহজে ছাড়া হবে? এরা বলছে বাবা আমরা উট দেখি নাই। উট দেখি নাই। এখন যদি কেউ বলে উট দেখি নাই, যে উটের মালিক বিশ্বাস করবে? কারণ একবার খাপে খাপ মমতাজের বাপ যা উটের দোষ আছে এরা তিনি ভাই তিনটে বলে দিয়েছে। জোরে বলুন ঠিক না? ওকে ধরে নেয়া কাজীর কাছে নিয়ে গেল। কাজীর কাছে বিচার হবে। এই বিচারে কি হয় দেখার বিষয়, কারণ উট আসলে কি তারা দেখে নাই। আর তিন ভাইয়ের নাম কি ছিল? হ্যাঁ, তিন ভাইয়ের নাম আব্দুল্লাহ। তিন ভাইয়ের নাম আব্দুল্লাহ। উটের মালিক বলছে উট দেখছো, হয় জবা করে খাইছো আর না হলে বিক্রি করেছো, উটের সন্ধান দাও, কাজীর দরবার আছে। বন্ধুবর এসেছেন, উনি অনেক দূর থেকে, রাতও হয়ে গেছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সময়ের অভাবে এখানে ইতি টানছি। আবার যদি কোনোদিন দেখা হয় আলোচনা হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।